চাঁদপুর জেলার এক প্রান্তে ছিল একটা পুরনো স্কুল, আলোর পাঠশালা। নামটা যতটা আলোর, ভেতরের পরিবেশ ছিল ঠিক ততটাই অন্ধকার। স্কুলটা বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ একের পর এক অদ্ভুত দুর্ঘটনা ঘটতে শুরু করে। কেউ হঠাৎ অজ্ঞান হয়ে যেত, কারো বইয়ে রক্তের দাগ, আবার কেউ কেউ বলত ক্লাসরুমে তারা এমন একজন শিক্ষককে দেখেছে, যিনি অনেক আগেই মারা গেছেন। লোকেরা বলত এক সময় ওই স্কুলে ছিলেন এক কড়া শিক্ষক, নাম ছিল মোহাম্মদ করিম স্যার। তিনি ছাত্রদের খুব কড়াভাবে শাস্তি দিতেন। একদিন এক ছাত্র ভুলে তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। রেগে গিয়ে স্যার তাকে একা রেখে গিয়ে তালা মেরে দেন ক্লাসরুমে। কিন্তু রাতে সেই ছাত্রের দেহই পাওয়া যায় ব্ল্যাকবোর্ডের সামনে ঝুলন্ত অবস্থায়। তারপর থেকে স্কুলে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক ছাত্রের খাতা নিজে নিজে লেখা শুরু করে, ব্ল্যাকবোর্ডে ভেসে ওঠে, আমি এখনো পড়তে চাই, এমন লাইন। শিক্ষকরা ভয়ে স্কুল ছেড়ে দেন, আর স্কুলটি চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রতিদিন রাত 12টায় স্কুলের আলো জ্বলে ওঠে। জানালার ফাঁক দিয়ে দেখা যায় ক্লাসে ছাত্রছাত্রীরা বসে আছে, আর একজন শিক্ষক ধীরে ধীরে বোর্ডে লিখছেন, শাস্তি নয়, শিক্ষা চাই। যদি কেউ ওই সময় স্কুলের কাছে যায়, তার কানে ভেসে আসে চক ঘষার শব্দ আর ছায়াময় কণ্ঠে নাম ডাকার আওয়াজ, তুমি আজ ক্লাসে হাজির না।